আজ আমি তোমাদেরকে বাড়িতে কিভাবে আমচুর পাউডার বানাবে সেটাই দেখাবো। সারা বছর এমন অনেক রান্না আছে যেগুলোতে আমরা আমচুর পাউডারের ব্যবহার করে থাকি, তবে দোকান থেকে কেনা আমচুর পাউডারের থেকে সেই আমচুর পাউডার যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করা যায় সেটা কিন্তু অনেকটাই খাঁটি হয় এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা। আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো, আমি প্রায় 1 কেজিরও বেশি আম নিয়েছি। আমগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি, কারণ এই বোটার জায়গাটায় খুব আঠা ছিল। আমগুলো যেহেতু সবে সবে গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। এবার প্রথমে আমের বোটার অংশটা আমি কেটে নেব, আর নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। সব আমগুলো একবারে আমি খোসা ছাড়িয়ে নেব। তোমরা যদি বেশি পরিমাণে আমচুর পাউডার একবারে বানাতে পারো, সেক্ষেত্রে আরও বেশি আম এখানে নিতে পারো। এর আগেও বেশ কিছু মশলা বা পাউডারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ওই একইভাবে আমি সব আমগুলোর খোসাটা আগে ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়ানো হয়ে গেলে আমের ভেতরের যে শক্ত বীজটা থাকে বা আঁটি যেটাকে বলি সেটা থাকে, সেইটা কিন্তু আমি বের করে ফেলে দেব। মানে ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা বের করে ফেলে দেব। সব আমগুলোরই গায়ের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গ্রেটার নিয়েছি। এই গ্রেটারটার সাহায্যে আমটাকে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করে নেব। তোমরা এমন গ্রেটার নেবে যাতে আমটা ঝুড়ো ঝুড়ো, মানে ঝুড়ো আলু ভাজা যেরকম হয় সেই রকমই গ্রেট করা হয়। সব আমগুলোকে আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে গ্রেট করে নেব। যেহেতু আমগুলো খুব কাঁচা, তাই খুব সহজেই কিন্তু গ্রেট হয়ে যাবে। এর আগেও আমি কাঁচা আম দিয়ে বেশ কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর এইভাবে একসাথে অনেক আম দিয়ে যদি তোমরা আমচুর পাউডার বানিয়ে রাখো, তাহলে সারা বছরই এটা তোমাদের কাজে লাগবে। আর সারা বছরই কাঁচা আমের টেস্টও তোমরা নিতে পারবে। আমগুলো গ্রেট করা কিছুটা পরিমাণে হয়ে গেছে। এবার যেটুকু পরিমাণে আম গ্রেট করা হয়েছে সেটুকু পরিমাণে আম আমি পাশে যে একটা পাত্রে জল রেখেছি এই জলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি যেই আমগুলো গ্রেট করে নিচ্ছি সেই আমগুলো ভীষণ টক, এই জলের মধ্যে গ্রেট করার পর দিলে টক ভাবটা সামান্য কমে যাবে। ওই একইভাবে সব আমগুলো আমি গ্রেট করে জলের মধ্যে নিয়ে নেব। সব আম গ্রেট করা হয়ে গেছে। একটা খালি পাত্রের ওপরে একটা পরিষ্কার রুমাল এইভাবে নিয়ে নিয়েছি, আর গ্রেট করা আমগুলো এইভাবে রুমালের মধ্যে নিয়ে জলটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমগুলোকে আমি রুমালের মধ্যে নিয়ে নিলাম। এবার রুমালের চার প্রান্তটা চেপে ধরে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে প্রেস করে যতটা সম্ভব জলটাকে নিংড়ে নেব। তাতে কি হবে, আমগুলো শুকোতে সময় খুবই কম লাগবে। আর আমের মধ্যে জল রয়ে গেলে কিন্তু শুকোতে অনেক সময় লেগে যাবে। এবার এই আমগুলো আর একটা কাপড়ের মধ্যে আমি নিয়ে আমগুলোকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। যেহেতু একসাথে চেপে চেপে আমগুলোর জল বার করেছিলাম, তাই আমগুলো একদম ডেলা পাকিয়ে গেছে। আমি হাত দিয়ে প্রথমে একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তারপর কি করব, থালার মধ্যে এই আমগুলো যতটা সম্ভব পাতলা পাতলা করে নিয়ে নেব। এবার আমি ওই যে আমটা জল ছেঁকে নিয়েছিলাম সেই আমটাকে স্টিলের থালার মধ্যে যতটা সম্ভব পাতলা পাতলা করে মেলে দিচ্ছি। আর আমি দুটো থালা এখানে নিয়ে নিচ্ছি। এবার এইগুলোকে আমি রোদ্দুরে দেখো ভালো করে শুকনো করে নিয়েছি, যতক্ষণ না একবারে মচমচে ভাব চলে এসছে। এবার মচমচে ভাব চলে আসার পর এই আমগুলোকে আমি মিক্সার জারে নিয়ে একবারে মিহি করে গুঁড়ো করে নেব। আমগুলো হাত দিয়ে ভেঙে দেখবে, যখন দেখবে একটা মচমচে ভাব চলে এসছে তখনই কিন্তু আমগুলো এভাবে গুঁড়ো করে পাউডার বানাতে পারবে, না হলে কিন্তু পাউডার তৈরি হবে না। দেখো, আমচুর পাউডার তৈরি হয়ে গেছে। এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে আমি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখবো। তোমরা অবশ্যই এইভাবে আমচুর পাউডার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখো। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।